বিড়ালের পায়খানা থেকে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি কফি, যেটার নাম তারা দিয়েছে কপি লুওয়াক। এবং আরও আশ্চর্য হবেন, 1 কেজির দাম এটার কয়েক লাখ টাকা। এবং এটা খাওয়ার জন্য যারা বড়লোক রয়েছে, অনেক সলভেন্ট অবস্থায় রয়েছে, তারা চিন্তা করে কখন এটা পাওয়া যায়। এবং এটা এমনভাবে তৈরি করা হয় যেটা আপনি আল্লাহর সৃষ্টিকে দেখলে আপনি অবাক হবেন। এটা হালাল হারামের যে ফতোয়া, এটা পরের দিকে আসছি, আগে দেখেন এই কপি লুওয়াক তারা যে তৈরি করে, তারা যেটা করে, বিশেষ এক ধরনের বিড়াল রয়েছে, এই এক ধরনের বিড়ালকে তারা এই কফির বীজটা তারা খাওয়ায়। এই কফির বীজ বিড়ালের পেটে যেয়ে পুরোপুরি হজম হয়ে যায় না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের পেটে, ওই ধরনের বিড়ালের পেটে এমন ধরনের উপাদান রেখে দিয়েছেন যেটা এই বীজটাকে ফার্মেন্টেশন হয়, এবং ফার্মেন্টেশনের মাধ্যমে যেটা হয়, বীজ হজম হয় না। আর ওই বিড়ালের পেটের ভিতরে, পাকস্থলীর ভিতরে যে এনজাইম রয়েছে, এই এনজাইম কফির বীজের প্রোটিন এবং তিতা ভাবকে, এই পুরা যৌগটাকে ভেঙে দেয়। যার কারণে এই কফিটা যখন বিড়ালের মুখ দিয়ে ঢুকে এই পেটের মধ্যে ফার্মেন্টেশন হয়ে বের হয়ে আসে, তখন এই কফির তিতা ভাব, মারাত্মক তিতা ভাবটা অনেকটাই কমে যায়, যেটা অন্য কোনো মেশিনারিজ পদ্ধতিতে এটা করা সম্ভব হয় না। ওই স্পেশাল বিড়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। এবং এই বিড়াল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিড়ালের উপকার তো আল্লাহর হাবিবের হাদিসের মাধ্যমে জানা যায়। এবং বিড়ালের মাধ্যমে যে উপকার হয়, এটা রাসূল কয়েকটা বর্ণনায় জানিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন। আর আজকে বিজ্ঞানও প্রমাণ করেছে, বিড়াল যে বাসায় থাকে ওই বাসায় কিন্তু একটা পজিটিভ এনার্জি ছড়ায়। এই জন্য 1450 বছর আগে আল্লাহর হাবিব অন্য প্রাণীদের ব্যাপারে যা বলেছেন, বিড়ালের ব্যাপারে অন্য রকম কথা বলেছেন। এবং বিড়ালকে আল্লাহর হাবিব পছন্দ করতেন। এবং হাদিসে এমনও পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাত্র থেকে পানি গ্রহণ করেছেন, ওই পাত্রের মধ্যে বিড়াল মুখ লাগিয়েছে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাত্র থেকেই পানি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, বিড়ালের উচ্ছিষ্টের যে পানি, ওটা আল্লাহর হাবিব ব্যবহার করেছেন, এরকম বর্ণনাও পাওয়া যায়। সুতরাং এই বিড়ালের মধ্যে এতগুলো নেয়ামত। এখন এই কফিটা খাওয়া হালাল না হারাম, এটার ব্যাপারে যে দেশে এই জিনিসগুলো বেশি হয়, এখানে উলামা একরাম বলেছেন, যেহেতু এটা কফিটা পায়খানার সাথে মিশ্রিত হয় না, কফির বীজটা সেমভাবে বের হয়ে আসে, আর কফি তো তৈরি করা হয় ভিতরের জিনিসটা দিয়ে। সুতরাং অধিকাংশ উলামা একরাম তারা বলেছেন এটা হালাল হবে, এটা হারাম হবে না।